মায়াপুর গ্রামে এক দরিদ্র কৃষক কৃষ্ণ, তার দুই ছেলে ভূপেন ও গোপাল। দরিদ্রতার কারণে কৃষ্ণ তার বড় ছেলেকে পড়াতে পারেনি, তাই ভূপেন তার বাবার সাথে কৃষিকাজে লেগে পড়ে। এইদিকে গোপাল পড়াশোনা করে শহরে চাকরি করে। ভূপেন তার গ্রামের আরেক কৃষকের কন্যা কৃপাকে বিয়ে করে, আর গোপালের বিয়ে হয় পাশের গ্রামের এক শিক্ষিত মেয়ে উষার সাথে। চাকরির সুবাদে গোপাল ও উষা শহরেই থাকে। বলি, কাল থেকে তো দুর্গা পূজা শুরু হয়ে যাবে। এবার পুজোয় ছোট আর ছোটর বউ আসবে, ভালো করে কেনাকাটা করতে হবে। কতদিন পর আসছে তারা। হ্যাঁ, অনেকদিন পর আসছে গ্রামে। দেখো গিন্নি, ছোট আর ছোটর বউয়ের যেন কোনো কিছুতেই কমতি না থাকে। আমি আজ ফেরার সময় বিলের বড় তরতাজা মাছ কিনে নিয়ে আসবো। শুধু মাছ না, ছোট যা যা খেতে পছন্দ করে সব নিয়ে আসবেন। আর গঞ্জের মার্কেট থেকে তাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে আইসেন। আমার জন্য জর্দার সুপারি নিয়ে আসিস তো বাপ, সব ফুরিয়ে গেছে। আচ্ছা বাবা। নমস্কার বাবা, ভালো আছো তো সবাই? আরে ছোট, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? আসতে কোনো সমস্যা হয়নি তো? দেখো, না খেয়ে খেয়ে কেমন শুকিয়ে গেছে দুজনে। আর উষা, তোর একই অবস্থা। একদম নিজের খেয়াল রাখিস না বুঝি? বৌদি, আপনার শরীরে ময়লা থাকতে পারে, আর আমি নিজের খেয়াল রাখি। আমি এখন ডায়েটে আছি। ডায়েট আবার কি রে ছোট? আচ্ছা আচ্ছা, আরে তোরা কি সব কথা এখানেই বলবি নাকি? চল ভেতরে চল। আর ভোপেন, বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে আসিস বাপ। আজকে বাপ বেটা তিনজনেই একসাথে বসে খাবো। আচ্ছা বাবা, আমি তাহলে বাজারে যাই। এই নাও গিন্নি, বাজারের সবচেয়ে বড় মাছটাই নিয়ে এলাম। এটাকে সর্ষে তেল দিয়ে মচমচে করে ভাজো তো দেখি। আচ্ছা, আমি তাই করছি। আপনি যান, গিয়ে হাত মুখ ধুয়ে নিন। এই বলে কৃপা বটি দিয়ে মাছটি কাটতে শুরু করে, আর উষা তখন ফোন নিয়ে ওই মাছের ছবি তুলছিল। কৃপা ফোনটি দেখে অবাক হয়ে বলে, ও মা, ছোট, তোর হাতের ফোনটা তো বেশ সুন্দর। এটা কি তোর? অনেক দামি মনে হয় না রে? হ্যাঁ আমার, আর নয় তো কাট। এমন দামি ফোন পুরো গ্রামেও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তুমি তো এই ফোন চালাতেও পারবে না। হ্যাঁ রে, তুই অবশ্য ভুল কিছু বলিসনি। কোথায় তুই শিক্ষিত শহরের মেয়ে, আর কোথায় আমি গ্রামের মূর্খ সূক্ষ্ম মানুষ। এইসব ফোন টোন আমি চালাতে পারবো না। এবারের পুজোয় খুব মজা করব। হ্যাঁ, হ্যাঁ বাবা, গোটা বছর জুড়েই তো কাজ করতে থাকি। এই পুজোর সময়টা একটু ছুটি পাই, তাই এবার চুটিয়ে মজা করব। আচ্ছা শোন, কাল একটু বাজারে যাস, সবাই তোর সাথে দেখা করার অপেক্ষায়। আচ্ছা দাদা। কি রে ছোট, উঠে গেছিস? হাত মুখ ধুয়ে নে, আমি নাস্তা এনে দিচ্ছি। আচ্ছা বৌদি। উষা বিছানায় বসে আছে। কৃপা নাস্তা নিয়ে রুমে গেল এবং বিছানার উপরে রাখল। তখন কৃপার চোখ পড়ে উষার ফোনের দিকে, যেটি বিছানার একদম কর্নারে ছিল। কৃপা ফোনটি হাতে নিয়ে, দেখো তো কাণ্ড, আর একটু হলেই তো ফোনটা পড়ে যেত। ফোনটা সামনে রাখবি না তুই? দিদি,
তুমি আমার ফোনের পেছনে পড়ে আছো কেন বলো তো? আমি আমার ফোন সামলাতে পারবো। আমার ফোনের দিকে নজর না দিয়ে আমাকে এক কাপ চা করে দাও তো। আচ্ছা। আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। দিদি, তুমি আমার ফোনটা কোথায় লুকায় রাখছো? এ কি বলিস রে ছোট? আমি তোর ফোন নিব কি জন্যে? আমি জানি তুমিই ফোনটা সরিয়েছো। প্রথম দিন থেকে তোমার নজর আমার ফোনের উপর ছিল। ভাই, এই কাজ তুমিই করেছো। ছোট বৌমা, তোমার কোথাও ভুল হচ্ছে। বড় বৌমা এমন কাজ কখনোই করতে পারে না। তুমি ভালো করে খুঁজে দেখেছো তো? হ্যাঁ বাবা, আমি খুঁজে পাইনি। আর দিদি আজ সকালেও আমার ফোনটায় হাত দিয়েছিল। দিদি ভালো ভালো বলে দাও আমার ফোন কোথায়। তোমার মতো মানুষকে আমি হাড়ে হাড়ে চিনি, কিছু দেখলেই আর লোভ সামলাতে পারো না। ছোট, আমি গরিব বা অশিক্ষিত হইতে পারি, কিন্তু শোন না, আমার কখনই তোর ফোনের প্রতি লোভ ছিল না রে। বরং আমি আরো ভাবতাম এত দামি ফোন কিছু হয়ে না স্যার। আমি শোন না ছোট, আমি শোন না। কৃপা কান্না করতে করতে ওই রুমে চলে যায়। আর তখন হাতে উষার ফোন নিয়ে গোপাল প্রবেশ করে। গোপালের হাতে ফোন দেখে উষা বলে, এ কি গো, আমার ফোন তোমার কাছে? আর আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। আমি আরো ভাবলাম আমার ফোনটা বুঝি চুরি হয়ে গেল। আরে, আমার ফোনটা ভুলে বাজারে ফেলে এসেছিলাম। অন্ধকার হয়ে গিয়েছিল, তাই তোমার ফোনটা নিয়ে গিয়েছিলাম আলোর জন্য। তাছাড়া তোমার ফোন চুরি করবেটা কে? এই মায়াপুর গ্রামের মানুষগুলো অনেক ভালো। এদের এসব চুরি টুরি বা অন্যের জিনিসের প্রতি কোনো লোভ নেই। দেখেছো, আমি বলেছিলাম না যে আছে কোথাও? শুধু শুধু চিন্তা করছিলে তুমি। পরদিন সকালবেলা উষা একটি কুয়োর পাশে ছবি তুলছিল, আর তখন তার হাত থেকে ফোনটি কুয়ার ভেতরে পড়ে যায়। হায় হায় ভগবান, আমার ফোনটা চলে গেল। আমার তো সর্বনাশ হয়ে গেল গো। উষার কান্না শুনে গোপাল ও কৃপা দৌড়ে আসলো। আরে, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমার এই ফোনটা কুয়োর মধ্যে পড়ে গেছে গো। এখন আমার কি হবে? আমার এত দামি ফোনটা। থাক ছোট, কান্না করতে নেই। এইটা তো আর ইচ্ছা করে হয়নি। যা হওয়ার তা হয়েই গেছে। কান্না করিস না, চল ঘরে চল। উষা মন খারাপ করে বসে আছে, আর গোপালও পাশে বসে আছে। তখন কৃপা একটি নতুন ফোন নিয়ে বলে, দেখ তো ছোট, এটা তোর পছন্দ হয় কিনা। এই ফোন তুমি কোথায় পেলে? এইটা তো আমার আগের ফোনের চাইতেও বেশি দামি ফোন। কৃপা তার হাতের সোনার বালা ভোপেনকে দিয়ে বলে, আমার এই বালাগুলো বিক্রি করে গঞ্জ থেকে ছোটোর জন্য একটা দামি ফোন কিনে নিয়ে আসেন। বেচারি এত শখের ফোনটা কুয়ায় পড়ে গেল। আমি চাই এই বোঝাই যেন ছোটোর মন খারাপ না করে থাকে। আচ্ছা, আমি নিয়ে আসছি, চিন্তা করো না। দিদি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আমি একদমই ভালো করিনি। আমাকে ক্ষমা করে দাও দিদি। ধুর বোকা, ক্ষমা চাওয়ার কি আছে? আর আমিও ওসব কিছু মনে করিনি। ছোটরা ভুল করবে, এটাই স্বাভাবিক। কাল পুজো, এই পুজোয় আমরা সবাই মিলে খুব মজা করব।